রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রামীণ শাখা থেকে গ্রাহকদের টাকা নয়ছয়ের অভিযোগ তোলে সিএসপি সেন্টারে তুমুল বিক্ষোভ গ্রাহকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত ধরমপুর এলাকায়। জানা গেছে ওই সিএসপি সেন্টারে এলাকার মানুষজন নিজেদের কষ্টে উপার্জিত টাকা জমা দিতেন, কেউ আবার লক্ষ্মীর ভান্ডারের টাকাও সেখানে জমা করতেন। হঠাৎ করে এক মহিলা সেখানে গিয়ে জানতে পারেন যে তিনি টাকা না তোলা সত্ত্বেও তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে। এরপরে আরও কয়েকজন সেখানে আসেন, তারাও কিন্তু হিসেব পাচ্ছেন না। এরপরেই সকল গ্রাহক একজোট হয়ে ওই সেন্টারের মালকিনকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। সেন্টারের মালকিন শ্যামলী মণ্ডলকে তারা আটক করে নিয়ে যান। আটক করা হয়েছে আরও একজনকে। একই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ সহ বেশ কিছু নথি। টাকা নয়ছয় হওয়ার কারণে এলাকার মহিলারা রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। একজন মহিলা বলছেন, আমার বাবা অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে 18,000 টাকা জমিয়েছিল, কিন্তু এখানে দেখাচ্ছে মাত্র 8,000 টাকা জমা হয়েছে। টাকা নয়ছয় হওয়ার ঘটনা জানিয়ে রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনা বলতে আমার বাবা প্রচুর গরিব, ঠিক আছে। আমার বাবা 17-18,000 টাকা রেখেছে, আর ঘরেও টাকাটা দেখিছে যে 25 আমি 18,000 টাকা রেখেছি। বলার পরে বাবা বলছে তাহলে আমি টাকাটা জমা দিয়েছি ওই ব্যাংকে। রাখার পরে বলছে বাবা বলছে এরকম টাকাটা কচি রেখেছি। দেখা আসার পরে বলছে যে টাকাটা কচি 8,000 টাকা দেখাচ্ছে। কেন 8,000 টাকা দেখাবে? সই করে দিয়ে আসার পরে বলছে তুমি কি ঘুরিয়ে আসছিলে, আজকে টাকাটা তুমি দেখতে এসছো? মানে সে 8,000 টাকা নেই, 8,000 টাকা নেই, 8,000 টাকা দেখাচ্ছে। মানে যেই টাকা জমা দিয়েছেন সেই টাকা নেই না, যেই টাকা জমা দিয়েছে সেই টাকা নেই, শুধু 8,000 টাকা দিয়েছে। কি সস্তা না? আমার বাবা আজজন আমার বাবা অসুস্থ পর্যন্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে পর্যন্ত। কোথায় এই জায়গাটার নাম? ধরমপুর। আর এক মহিলা বলেন, আমি নিজে কোনো টাকা তুলিনি, অথচ বলছে তোমার টাকা তুলে নিয়েছে। কে তুলেছে না তুলেছে কিছুই বলছে না, কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এক কথায় তিনিও টাকা নয়ছয়ের অভিযোগ করছেন। বুধবারে আমি বই চালু হয়নি বলে এসেছিলাম, বলে আঙুল দাও, বলে আঙুল দিলাম, বলে বই চালু আছে টাকা ঢুকেনি। বুধবার আসিনি, বৃহস্পতিবার এসেছি, বলতে টাকা তোমার তুলে নিয়েছে। কে তুললো? কিসের টাকা? লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের টাকা? হ্যাঁ। বলে টাকা উঠে গেছে? হ্যাঁ, বলে টাকা তুলে নিচ্ছে। আমি যদি বুধবার এলাম, বৃহস্পতিবার এলাম, আমার কে তুললো? আপনারই অ্যাকাউন্টে ঢুকেছিল তো? হ্যাঁ। আপনি কোনো টাকা তুলেছিলেন এখান থেকে? না। কি বলছে ব্যাংক কর্তৃপক্ষ, কি বলছে? সে বলতে তুলে নিয়েছে। আমি হয়তো বুধবার আসছিলাম, বৃহস্পতিবার আসিনি, শুক্রবার আসছি, বলে তোমার টাকা কে তুলে নিয়েছে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই সিএসপি সেন্টারের মালিক শ্যামলী মণ্ডল এই ঘটনায় কি জানিয়েছেন শুনুন। অভিযোগ উঠছে যে সেটা হচ্ছে উনি বলছে ওনার টাকাটা আমি মেরে নিচ্ছি। হ্যাঁ, টাকা জমা দিয়েছে, ধরুন কেউ 18,000 টাকা, 8,000 টাকা, কিন্তু টাকা তোলার সময় যেটা লেখা আছে মানে তার 18,000 টাকা জমা করছে, কি 9,000 কি 8,000 যেটা লেখা ছিল, যেটা জমা দিয়েছে বলছে সেটা তোলার সময় পাচ্ছে না, বলছে বেশ কিছু টাকা জমা করেছে। কিন্তু আমার এখানে খাতায় সই আছে যে উনি 10,000 টাকা দিয়েছেন, সেটা সই আছে। উনি বলছেন আমি দেখে সই করিনি, এটা বলছে। মানে যে অভিযোগটা আনছে তাহলে এই যে ব্যাপারটা না যেটা হ্যাঁ ওটা মিথ্যা, আর এই ব্যাপারটা সত্য। কারণ এটা আমার এখানে খাতায় এটা যেটা 6,500 টাকাটা, এটা আমার খাতায় লেখা ছিল। অভিযোগ এসেছে আপনার কাছে? আমাদের দুটো। অনেকেই বলছে টাকা দিয়েছে, টাকা বলছে অনেকে, দুজন। একজন ব্যক্তি হচ্ছে যে ওই কল্পনা হাসদা, আর একজন ব্যক্তি কি নাম, দুলাল সাঁতরা। এছাড়া আর কোনো অভিযোগ নেই। কোন অভিযোগটা সত্য বলছেন? এইটা সত্য। কোনটা খুলে বলুন। কল্পনা সাঁতরা। কল্পনা সাঁতরা কি হয়েছিল? ওনার খাতাতে আমার লেখা ছিল কত টাকা জমা দিয়েছে। হ্যাঁ, উনি হয়তো লিখে যে তাড়াতাড়ি করে তো চলে গেছিলেন, সেই জন্য হয়তো আমারও লেখা ছিল না। ওনার সই আছে, হ্যাঁ গ্রাহকের সই আছে, এটা মানবো। যেটা সেটাও গ্রাহকের সই, আমি গ্রাহকের সই করাই। ওটাই বলা হচ্ছে 6,500। আমার নাম শ্যামলী মণ্ডল। দাসপুরের এই ঘটনায় ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার মুকেশ ঝা। তিনি যারা বলছেন যারা এই কাজ করেছেন, অন্যায় করেছেন, এই ধরনের কাজ কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। এখন তো কোনো আমরা অভিযোগ পাইনি কাস্টমার থেকে। আর এটা কতদিন ধরে চলছে আপনাদের? আমরা মানে যদি প্রিভিয়াস কোনো কমপ্লেন এখন পর্যন্ত পাইনি, ঠিক আছে। এবার আজকে আপনারা বলছেন, তাহলে আমাদের এটা দেখতে হবে। আমরা যেটা করছি, দেখছি কিছু অভিযোগ পেলেই আমরা সঙ্গে সঙ্গে ওরা আগেস্টে অ্যাকশন নিব। হ্যাঁ, কেন কি এরকম কাজ তো অ্যালাউ করা যাবে না। হ্যাঁ, আর যারা এই কাজ করেছে খুব ভুল কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে। স্যার, রিসিভের একটা ব্যাপার থাকছে, টাকা জমা দিলে রিসিভ কি পাওয়া যায়? দুটো অপশন থাকে, একটা রিসিভের অপশন থাকে, একটা পাসবুক আপডেট অপশন থাকে। সব রিসিভের কাছে দুটোই অপশন আছে। এবার ধরুন কেউ রিসিভ যদি না দিতে পারলো, তার সঙ্গে সঙ্গে তাকে পাসবুক আপডেট করে ছাড়ার নিয়ম পাসবুক আপডেট করে দিবে, দেখিয়ে দিবে যে আপনার টাকা জমা 2,000 টাকা দিলে 2,000 টাকা জমা হয়েছে, আপনি পাসবুক নিয়ে যান। এটা নিয়ম।
দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।